সোশ্যাল মিডিয়া খুললেই এখন দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন শহরে বিভিন্ন ক্রাইমের ভিডিও। কোথাও দেখা যাচ্ছে ১৫-১৬ বছরের ছেলে এরা রামদা, চাকু, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাধারণ মানুষকে ছিনতাই করছে, হতাহত করছে, দৌড়ানি দিচ্ছে, মারছে এবং এগুলো সোশ্যাল মিডিয়াতে খুব সিরিয়াসলি ভাইরাল হচ্ছে। কিন্তু এই ছেলেরা এই ধরনের কর্মকাণ্ড কেন করছে? প্রথম কারণ হচ্ছে যে একটা জায়গায় যখন এরকম একটা occurrence ঘটে, সেটা যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, তখন আরেক এলাকার এই ধরনের ছেলেরা, এই ধরনের কিশোররা ভাবে যে এই অস্ত্র, রামদা, চাকু ধরলে সাধারণ মানুষ তো দিয়েই দেয়। ম্যাক্সিমাম মানুষই এই ধরনের কেউ যদি রাস্তায় তাদেরকে ধরে, সবাই কোপ খাওয়ার ভয়ে বা আহত হওয়ার ভয়ে সবকিছু দিয়েই দেয়। এবং এই ব্যাপারটা কিন্তু এই যে অপরাধীরা বুঝে ফেলেছে, যার কারণে তারা সাহস পেয়ে আরেক এলাকাতে যেয়ে ওই এলাকার কিছু সন্ত্রাসী আবার এরকম রামদা চাকু নিয়ে সন্ধ্যার পরে বের হচ্ছে। তাই দেখে দেখা যাচ্ছে মিরপুরেরটা দেখে বনশ্রী, বনশ্রীটা দেখে উত্তরা, উত্তরাটা দেখে মোহাম্মদপুর, এভাবে এই জিনিসগুলো বাড়ছে। কিন্তু এর সমাধান আসলে কি? এর সমাধান হচ্ছে যারা আজকে ভয় দেখাচ্ছে, এদের ভিতরে সিরিয়াস লেভেলের ভয় ঢুকাতে হবে এবং সেটা করতে হবে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি রাজপথে দিয়ে, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক বা সাধারণ মানুষ পিটুনি দিয়ে হোক, এমনভাবে দিতে হবে যাতে হচ্ছে যখনই কেউ চিন্তা করবে যে এই ধরনের অপরাধের রাস্তায় বের হওয়ার জন্য, তখনই যাতে তাদের মাথায় তাদের এরকম একটা গ্রুপের উপরে যেই ধরনের নির্যাতন নেমে এসেছে সেই দৃশ্য চিন্তা করে তারা ভয় আর না বের হয়। এবং যে অপরাধীরা তারাও সোশ্যাল মিডিয়া ইউজ করে, তারা যাতে দেখে নিজের মৃত্যু নিয়ে ভয় পায়।